৩৯তম বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দেবাঞ্জন বসু। নমস্কার, আমি দীপজ্যোতি বসু। আজকে আপনারা অনেক কিছু অনুষ্ঠান দেখতে চলেছেন, তার মধ্যে নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে এবং আরও অনেক কিছু। এবং শেষে আরও একটা জিনিস আছে, সেটা আমরা এখন বলবো না, তাই তো? একদম, কারণ সবার শেষে যে পাতে ক্ষীর দেওয়া হয় সেটা কি আগে থেকে জানিয়ে দেওয়া হয়? একদম তাই। একদম কি আছে লাস্টে? তবে তার আগে এখন আমাদের অনুষ্ঠানটা শুরু করার জন্য আমরা শুরু করব উদ্বোধনী সঙ্গীত দিয়ে। আর সেই উদ্বোধনী সঙ্গীতের জন্য এখন সেই উদ্বোধনী সঙ্গীতটি হলো বাজে বাজে রম্য বীণা। বাজে
খুব একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হলো, কি তাই তো? একদম। তবে আমার মনটা না ঠিক ভরলো না। ওমা, মন ভরলো না মানে? না মানে আরও কিছু গান শুনলে একটু ভালো লাগতো। আরও কিছু গান, আচ্ছা। তাহলে তার মানে তুই কি বলতে চাইছিস যে মানে একটা গানে হবে না, তোর ওই র্যাপিড ফায়ারের মতো পরপর বেশ কয়েকটা গান হলে ভালো হয় নাকি? হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস তো। মানে বেশ র্যাপিড ফায়ারে একের পর এক গান চলবে, একটা গান শেষ আরেকটা গান শুরু, আর আচ্ছা, আচ্ছা। সাথে থাকবে তবলার বোল আর সিনথেসাইজারের সুর। আচ্ছা, সবই হাজির হয়ে যাবে। তাহলে আমরা এখন এরকমই একটা অনুষ্ঠান দেখতে চলেছি, মানে অনুষ্ঠানের মধ্যে বলতে পারেন আরেকটা অনুষ্ঠান, যার নাম হলো গীতি আলেখ্য। মানে বুঝলি তো, এই অনুষ্ঠানটার মধ্যে আমরা এখন পরপর শুনতে চলেছি বেশ কিছু গান, যেখানে আমরা শুনবো পঞ্চকবির গান। আর এই অনুষ্ঠানটার জন্য যারা গান গাইতে আসছেন তারা হলো শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, বিদিশা দত্ত, মধুমিতা রায়, সোমা তরফদার, তনুশ্রী ঘোষ, সংগ্রাম হালদার, পারমিতা বন্দ্যোপাধ্যায়, এবং তবলায় থাকবেন পরেশ দাস, এবং সিনথেসাইজারে রানা দত্ত। নমস্কার। একটু ভুল হয়ে গেল, ওই গানের মধ্যে আমাদের সংগ্রাম আর পারমিতাকে ঢুকিয়ে দিয়েছে। ওটা সংগ্রাম আর পারমিতা পাঠে থাকবে। আচ্ছা, আমরা শুরু করছি পঞ্চকবির গান। ঊনবিংশ শতকে যে কবি, নাট্যকার এবং সঙ্গীত গুরুদের হাত ধরে বাংলায় সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলার নবজাগরণ ঘটেছিল, তারা হলেন এই পঞ্চকবি। বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রনাথ এবং নজরুলকে কেন্দ্র করেই বেশিরভাগ হয়ে থাকে। তাই এই দুইজন ছাড়া বাকি যে তিনজন পঞ্চকবির মধ্যে পড়েন, অনেকেই তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। কিন্তু এই দুজনের অসম্ভব প্রতিভার মধ্যেও ওই একই সময়ে বাকি তিনজনও যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এই তিনজন হলেন দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন। এই পঞ্চকবির কবিতা এবং সঙ্গীত বাংলার সাহিত্য এবং সঙ্গীত জগৎকে তখন সমৃদ্ধ করেছিল, বাংলা ভাষাকে এক পরিণত রূপ দিয়েছিল, পৌঁছে দিয়েছিল এক নতুন উচ্চতায়। আমরা অহংকার করে বলতে শিখেছিলাম, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই পাঁচজনই জন্মগ্রহণ করেন 1861 থেকে 1899 মধ্যে। এই পাঁচজনের প্রথমজন হলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এবং শেষে আমরা পাই বিদ্রোহী কবি নজরুল ইসলামকে। বাকি তিনজনও বাংলার সাহিত্য ও সঙ্গীতকে উৎকর্ষতায় পৌঁছতে যথেষ্ট সাহায্য করেন। এই পঞ্চকবি জীবনের বিভিন্ন দিক নিয়ে লেখেন, দেশাত্মবোধক, নৈসর্গিক, ভক্তিমূলক, মানুষের সুখ দুঃখের দোলাচল, একে অপরের সঙ্গে সম্পর্ক ইত্যাদি। প্রথমেই আমরা স্মরণ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, নাট্যকার, গীতিকার, ঔপন্যাসিক, শিল্পী ও গায়ক। তিনি এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে 1913 সালে। ভারতবর্ষ, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই তিনটি দেশের ন্যাশনাল অ্যানথেম স্রষ্টা তিনি। 1941 সালে 80 বছর বয়সে তার মহাপ্রয়াণের আগে পর্যন্ত তিনি আমাদের উপহার দিয়ে গেছেন অসংখ্য কবিতা, 2000-এরও বেশি গান, উপন্যাস, গীতি আলেখ্য, নাটক, রম্যরচনা, বিভিন্ন বিষয়ের উপর অমূল্য সব প্রবন্ধ। মানুষের মনুষ্যত্বের জয়গান গেয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন বিশ্ব মানবতার আদর্শে। এখন এই বিশ্বকবির দুটি গান পরিবেশন করবেন শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় ও বিদিশা দত্ত। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসন রাতের তারা দিনের
ঝড়ের পর তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে এ আমার হৃদয় মাঝে দিগ্নানি ভুবন জোড়া আসন আমি এলেম তারি দারে, আমি এলেম তারি দারে, আমি এলেম ডাক দিলেম অন্ধকারে, হারে আমি এলেম তারি দারে, আমি এলেম ডাক দিলেম অন্ধকারে, হারে আমি এলেম তারি দারে, আমি এলেম আগুল ধরে দিলেম নাড়া, প্রহর গেল পাইনি সারা, দেখতে পেলেম না যে তারে, হারে আমি এলেম তারি দারে, আমি এলেম তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি যাব রেখে, তবে যাবার আগে এখান থেকে দেখা তোমার পাইবা না আমায়, দেখতে এলেম যেন গো তাই ফিরে যায় সুদূরের পারে, হারে আমি এলেম তারি দারে, আমি এলেম ডাক দিলেম অন্ধকারে, হারে আমি এলেম তারি দারে, আমি এলেম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ঠিক 2 বছর পরে 1863 সালে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের আর এক উজ্জ্বল নক্ষত্র দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ডিএল রায় নামেই অধিক পরিচিত ছিলেন। বিশ্বকবির সমসাময়িক হয়েও তিনি রবীন্দ্র প্রভাবকে অতিক্রম করে নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন নিজের স্বতন্ত্র রচনা শৈলী। তিনি একাধারে ছিলেন কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। সাহিত্যে তার দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। জাতীয় সুপ্ত বীরত্বকে জাগরিত করতে তিনি লিখেছিলেন একাধিক বীর রসাত্মক নাটক, যেমন রানা প্রতাপ সিং, চন্দ্রগুপ্ত, মেবার পতন, সিংহল বিজয় প্রভৃতি। তার পৌরাণিক নাটকগুলির অন্যতম হল কল্কি অবতার, সীতা। এছাড়া রচনা করেছেন প্রহসন, কাব্যনাট্য, সামাজিক নাটক ও 500টিরও বেশি সঙ্গীত, যেগুলি দ্বিজেন্দ্রগীতি নামেই পরিচিত।
ব্রিটিশ শাসকের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। রচনা করেছিলেন বহু দেশাত্মবোধক গান, যেগুলির মধ্যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ প্রভৃতি গান আজও সমান জনপ্রিয়। 1913 সালের তার অকাল প্রয়াণে বাংলা হারিয়েছিল এক মূল্যবান নক্ষত্রকে। এখন আমরা দুটি দ্বিজেন্দ্রগীতি শুনব সমবেত কণ্ঠে। নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু নাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু নাও গো মুছিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় গুলোকে গুলোকে। নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় গুলোকে গুলোকে। নূতন হাসিতে বাসনা রাশিতে, নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আর বকুল চোখে দিয়ে গাঁথা সে রেশমি পাল উড়ছে মধুর বাতাসে খেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায় বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কে কে যাবি আর বেলা বয়ে যায় যাত্রী সব নূতন প্রেমী নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর যাত্রী সব নূতন প্রেমী নূতন প্রেমে ভোর মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায় বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কে কে যাবি আর বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই বলছে চন্দ্র মধুর স্বপনে পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই বলছে চন্দ্র মধুর স্বপনে পড়ছে নদীর কুলুধ্বনি বইছে মৃদু মধুর বায় বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কে কে যাবি আর বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কে কে যাবি আর ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কে কে যাবি আর ছোট্ট মোদের বাঁশি তরি সঙ্গে কে কে যাবি পঞ্চকবির আরেকজন নক্ষত্র কবি হলেন রজনীকান্ত সেন। তিনি পরিচিত কান্তকবি নামে। জন্মগ্রহণ করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের ঠিক 2 বছর পর 1865 সালে। প্রখ্যাত কবি, গীতিকার, সুরকার ও বাঙালি সংস্কৃতির জগতে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। রজনীকান্তের অসংখ্য গান, কবিতা এখনও রয়ে গেছে অশ্রুত বা স্বল্পশ্রুত। তার গানের সংখ্যা 270টি। তবে তার বহু সংখ্যক গান হারিয়ে গেছে বলেই জানা যায়। অথচ রজনীকান্তের গানে বাণী ও ছন্দের যে মেলবন্ধন, সুরের যে অপূর্ব লয়, সর্বোপরি ভাবের যে গভীরতা, তা এক কথায় অতুলনীয়। মাত্র 45 বছর বয়সে 1910 সালে পরলোকগত হন তিনি। অনেকেই জানেন বা জানেন না, আমাদের মহানায়িকার সুচিত্রা সেন ছিলেন তাঁরই নাতনি। তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয় 3টি বই, বাণী, কল্যাণী ও অমৃত। মৃত্যুর পর প্রকাশিত হয় আরও 5টি গ্রন্থ, অভয়া, আনন্দময়ী, বিশ্রাম, সদ্ভাব কুসুম ও শেষ দান। দেশপ্রেমী এই কবি পরাধীন বাংলার যুব সমাজকে দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। গেয়েছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। স্বাধীনতার অপরিসীম মূল্যবোধ বোঝাতে লিখেছিলেন স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এখন কান্তকবির 2টি জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করছেন তনুশ্রী ঘোষ এবং সৌরভ ঘোষ। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। তব চরণ নিম্নে
উৎসবময়ী শ্যাম ধরণী সরসা ঊর্ধ্বে যাহ অগণিত মণিরঞ্জিত নভনীলাঞ্চলা ঊর্ধ্বে যাহ অগণিত মণিরঞ্জিত নভনীলাঞ্চলা সৌম মধুর দীপাঙ্গনা শান্ত কুশল দরসা শ্যাম ধরণী সরসা দূরে হ্যারো চন্দ্র কিরণ উদ্ভাসিত গঙ্গা নৃত্য পুলক গীতি মুখর কলুষ গঙ্গা ধায় মত হরষে সাগর পদ পরশে কুলে কুলে করি পরিবেশন মঙ্গলময় বরষা শ্যাম ধরণী সরসা ফিরে দিশি দিশি মলয় মন্দ কুসুম গন্ধ বহিয়া আর জগরি মা কীর্তি কাহিনী মুগ্ধ জগতে বহিয়া হাসিছে দিক বালিকা কণ্ঠে বিজয় মালিকা নবজীবন পুষ্প বৃষ্টি করিছে পূর্ণ হরষা শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা ওই হ্যারো স্নিগ্ধ সবিতা উদিছে পূরব গগনে কান্ত জল কিরণ ভিতরে ডাকিছে শুদ্ধি মগনে ওই হ্যারো স্নিগ্ধ সবিতা উদিছে পূরব গগনে কান্ত জল কিরণ ভিতরে ডাকিছে শুদ্ধি মগনে নিদ্রালস নয়নে এখনো রবে কি শয়নে জাগা বিশ্ব পুলক পরশে বক্ষে তরুণ ভরসা শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা ঊর্ধ্বে চাহ অগণিত মণিরঞ্জিত নভনীলাঞ্চলা সৌম মধুর দীপাঙ্গনা শান্ত কুশল দরসা শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধর
তেজময়ী শ্যাম ধরণী সরসা। তারে যে প্রভু বলি দাস হলি তুই কবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, তুই মেটে গর্বে ফেটে মরিস, মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে। কোন মুখে তাই বলিস রাজা তুই যে তার বিদ্রোহী প্রজা, মন রে কোন মুখে তাই বলিস রাজা তুই যে তার বিদ্রোহী প্রজা, মন রে তুই পাঁচ ভূতে দিস মাল খাজানা, পাঁচ ভূতে দিস মাল খাজানা, সে কি বেশি দিন তা সবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে। কোন প্রাণে তাই বলিস বধূ তারে কবে দিলি প্রেম মধু, কোন প্রাণে তাই বলিস বধূ তারে কবে দিলি প্রেম মধু, এই যে ফাঁকা বুজরুগি তোর, এই যে ফাঁকা বুজরুগি তোর আর কতদিন রবে, এই পাপের পাঠশালাতে পড়ে তারে গুরু বলিস কেমন করে, মন রে এই পাপের পাঠশালাতে পড়ে তারে গুরু বলিস কেমন করে, মন রে কান্ত কয় শুধু মুখের ডাকে, কান্ত কয় শুধু মুখের ডাকে, তোর কোন কালে কি হবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, তুই মেটে গর্বে ফেটে মরিস, মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, তারে যে প্রভু বলিস দাস হলি তুই কবে, তারে যে প্রভু বলিস দাস
দাস হলি তুই কবে? বাংলা ভাষা ও সঙ্গীতে এক অতি পরিচিত নাম পঞ্চকবির অন্যতম অতুল প্রসাদ সেন। তিনি জন্মগ্রহণ করেন 1871 সালে। বাংলাভাষীদের নিকট তিনি একজন কবি, সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। সমকালীন গীতিকারদের তুলনায় তার সঙ্গীত সংখ্যা সীমিত হলেও অতুল প্রসাদের গানে বিশেষ সাংগীতিক মৌলিকত্বের জন্য বাংলার সঙ্গীত জগতে তিনি এক স্বতন্ত্র আসন লাভ করেছেন। তিনি বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তন করেন এবং তিনিই সর্বপ্রথম বাংলা ভাষায় গজল রচনা করেন। অতুল প্রসাদের গানের সংখ্যা 204টি। গীতিপুঞ্জ নামক গ্রন্থে তার গানগুলি সংকলিত হয় এবং সেগুলি অতুল প্রসাদের গান নামে পরিচিতি পায়। তার গানগুলি মূলত দেশাত্মবোধক সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান, এই 3 ধারায় বিভক্ত। তার দেশাত্মবোধক গান উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজ্যা, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায়, শ্রেষ্ঠ আসন রবে। গানগুলি দেশের পরাধীন জনগণের মধ্যে সংগ্রামের মানসিকতা তৈরি করেছিল। এমনকি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও অতুল প্রসাদের গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। এখন দুটি অতুল প্রসাদের গান পরিবেশন করবেন সোমা তরফদার এবং মধুমিতা রায়। ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হামর কান্ত কোথা তুমি হারে, হামর কান্ত কোথা তুমি হারে, চিত পুলকিত নাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে। বাজিছে বংশী মন বন মাঝে, বাজিছে বংশী মন বন মাঝে, এমন সময় সে কোথা বিরাজে, বাজিছে বংশী মন বন মাঝে, এমন সময় সে কোথা বিরাজে, পুষ্পে পরিমলে ফুল বধূ যাচ্ছে, এসো বধুয়া নিকুঞ্জ দুয়ারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হামর কান্ত কোথা তুমি হারে, হামর কান্ত কোথা তুমি হারে, চিত চিত নাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে।
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিশ্বাস ফেলে। কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিশ্বাস ফেলে। এসো গো মানিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী, এসো বধূ গলে। এসো গো মানিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী, এসো বধূ গলে। শ্যাম শ্যাম বলে মুরলী কাঁদে, রাধে রাধে বলে শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে। শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে মুরলী কাঁদে, রাধে রাধে বলে মুরলী কাঁদে, রাধে রাধে বলে মুরলী কাঁদে, রাধে রাধে বলে। পরিশেষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব পঞ্চকবির পঞ্চম কবি কাজী নজরুল ইসলামকে। 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই বাংলার পুরুলিয়া গ্রামে। 1942 সালে স্নায়বিক অসুস্থতার কারণ তার সাহিত্য চর্চার অবসান হয়। মাত্র 23 বছরের সৃষ্টিশীল জীবনে সাহিত্য ও সঙ্গীতের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ এবং সৃষ্টির প্রাচুর্য আমাদের হতবাক করে। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে গগনস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধাচারণ, নারী পুরুষের সমতার বন্দনা বিগত 100 বছর যাবৎ বাঙালি জাতির মানসপীঠ গঠনে বিশেষ ভূমিকা নিয়ে চলেছেন। তার শিশু সাহিত্যগুলি সরলতা ও হাস্যরসে ভরা। তার কবিতা সঙ্গীতের আঙ্গিক সহজ কিন্তু বলিষ্ঠ। সেই সহজ ও বলিষ্ঠতা প্রমাণ পেয়েছে তার শব্দচয়নে, ছন্দের দোলায়, অলঙ্কারের কারুকার্যে ও চিত্রকল্পের অভিনব রূপসজ্জায়। তবে তার প্রধান প্রবণতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী তাকে বাংলা কবিতা ও গানে অমরতা দিয়েছে। তার জীবনের চূড়ান্ত লক্ষ্যই ছিল সমস্ত প্রকার অত্যাচার ও অসাম্যের অবসান ঘটিয়ে বিশ্বে আনিব শান্তি শান্ত উদার। তাই বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুলের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। এই মানবপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক এবং চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 3টি নজরুলগীতি উপস্থাপিত হচ্ছে। উপস্থাপনা করছেন মধুমিতা রায় ও সৌরভ ঘোষ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে।
এক সে দেশের খাইব হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বুকে বলে একই ফুল ফল। মোরা এক সে দেশের খাইব হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বুকে ফলে একই ফুল ফল। এক সে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকর, আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান। জল বিছানো বনপথ দিয়া রাঙায় চরণ, আসিবে গোপিয়া। জল বিছানো বনপথ দিয়া রাঙায় চরণ, আসিবে গোপিয়া। নদীর পারে বন কিনারে, নদীর পারে বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। নেশা ধরে চোখে আলো ছায়ায়, নেশা ধরে চোখে আলো ছায়ায়। বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ
শুনিতেছি গান ভরিয়া পরাণ, শুনিতেছি গান। আসিবে আজি বন্ধু হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরণ যে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ কেন দুঃখ পাই সে চরণ যে, এ ত্রিতাপ জ্বালা হরহে শ্রী হরে, এ ত্রিতাপ জ্বালা হরহে শ্রী হরে, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কনক ভুবনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম, এই পঞ্চকবি আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক।
বাঙালি জীবনের তথা জাতীয় জীবনের ভিত্তি, যারা মানুষের নান্দনিক অনুভূতির বিকাশ ঘটিয়েছিলেন, সমাজের সকল অন্যায় ও অসাম্য দূর করতে চেয়েছিলেন, মানুষকে বিশ্ব মানবতার মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন। আজকের এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে তাই এদের রচনার বহুল প্রচার একান্ত প্রয়োজন। বিভিন্ন ভাষায় এদের রচনা অনুবাদ হওয়া প্রয়োজন। পঞ্চকবির নির্দেশিত পথে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে এদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। কিন্তু একদম তাহলে জমে উঠেছে, বল? হ্যাঁ একদম। আর বিশেষ করে এই যে অনুষ্ঠানটা হলো না, এর মধ্যে বেশ একটা নতুনত্ব ছিল। হ্যাঁ। মানে এইবার কিন্তু আমার মনটা একদম ভরে গেছে। ভরেছে? হ্যাঁ বাহ, একদম। বেশ, তাহলেই ভালো। কিন্তু গান তো আমরা অনেকগুলো শুনলাম, হ্যাঁ। আরও যে অন্যান্য অনুষ্ঠান হওয়ার কথা, মানে ধর এই নাচ, আবৃত্তি, সেগুলো কখন হবে? আরে বাবা, হবে হবে, অপেক্ষা কর না, অপেক্ষার ফল কখন মিষ্টি হবে? হয়। ঠিক আছে, কখন হবে? আচ্ছা, তোর এত তারা কিসের? তোর এত তারা কিসের? কি বাড়ি যাওয়ার তারা আছে? না না না, বাড়ি যাওয়া তারা নেই। এরকম একটা প্রোগ্রাম দেখলে বাড়ি যাওয়া তারা থাকতে পারে? দেখুন, আমরা আমাদের জীবনে সবাই কখনো কখনো ব্যস্ত থাকি, নানান কাজের সাথে জড়িত। কিন্তু আমি মনে করি যে ডাক্তারদের থেকে হয়তো আমরা ব্যস্ত নই। তারা যদি এরকম একটা প্রোগ্রাম আজকে অর্গানাইজ করতে পারে, এত সুন্দরভাবে তারা যদি পারফরমেন্স করতে পারে, তাহলে আমাদেরও উচিত যে আমাদের হাতের একটু সময়টাকে নিয়ে এই প্রোগ্রামটাকে ভালোভাবে সফল করে তোলা, তাই তো? অবশ্যই, কারণ সত্যি বলতে তারা সারা বছরই ব্যস্ত থাকে। একদম। সারা বছর প্রচুর চাপ, প্রচুর কাজ, তার মধ্যেও তারা আজকের এই দিনটায় নিজেদের এত ব্যস্ততা থাকা সত্ত্বেও ঠিক সময় বের করে আজকে কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয়েছে। আর শুধুমাত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়, আমরা তো না হয় আজকে একটা দিন অনুষ্ঠান দেখছি, কিন্তু এই অনুষ্ঠান করার জন্য কতদিন ধরে প্র্যাকটিস করতে হয়েছে, রিহার্সাল করতে হয়েছে, তো সেই সমস্ত সময়ও তাদেরকে দিতে হয়েছে। তো এই এফার্টটার জন্য আমরা অবশ্যই তাদেরকে একটা কুর্নিশ জানাই। এবং এই এফার্টের জন্য শুধু কুর্নিশই নয়, সমস্ত দর্শক মণ্ডলীর কাছ থেকে একটা জোরে হাততালি প্রত্যাশা করব। একদম, একটা জোরে হাততালি হয়ে যাক এর জন্য। আচ্ছা, এই সমস্ত গেল, এইবারে আমাকে বল যে এখন তাহলে আমরা কি দেখতে চলেছি? এর না টস হয়েছে না, আর টস হয়েছে না। আচ্ছা ঠিক আছে, বলছি। এতক্ষণ গান শুনেছিস, অনেক গান শুনলি, মন ভরল, আমার মন ভরে গেছে। এবার তোর মন ভরানোর জন্য তাহলে এখন একটা নাচ হোক। নাচ? হ্যাঁ, নাচ তো আমরা একটাও দেখিনি। হ্যাঁ, নাচ এখনো দেখিনি, সবাই গান শুনেছে, তাহলে এবার একটা নাচ হোক। আর এই নাচের জন্য, অর্থাৎ আমাদের এই নৃত্য পরিবেশের জন্য এখন আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সুচিতা ভট্টাচার্যকে। মাঝে উদার অম্বর মাঝে বাজে প্রভাত বিনা তব বাজে তুষার কান্তি তব প্রশান্তি তুষার কান্তি তুষার কান্তি তব প্রশান্তি শুভ্র আলোকে রাজে প্রভাত বিনা তব বাজে বাজে প্রভাত বিনা তব বাজে তব আনন্দিত গভীর বাণী শুনে চরাচর যুক্ত প্রাণী তব আনন্দিত গভীর বাণী সা সা তা দা মা মা রে রে সা সা রে মা রে মা পা মা পা দা সা তব আনন্দিত গভীর বাণী শুনে চরাচর যুক্ত প্রাণী মন্ত্রমুগ্ধা ভাবগঙ্গা মন্ত্রমুগ্ধা ভাবগঙ্গা নিস্তরঙ্গা রাজে প্রভাত বিনা তব বাজে বাজে প্রভাত বিনা
কাজী নজরুল ইসলামের কুলি কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেল পথে তব বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে। অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইবে আসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া লাগে সে বেদনা সকলের বুকে হেতা। নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার, দেরি নাহি আর। এসো হে স্বয়ং বর, এসো এসো সুন্দর, এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে।
যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো ভাববে যে আমরা কতক্ষণ ধরে সেটার জন্য ওয়েট করব। একটু তো ধৈর্য ধরতেই হবে, কারণ কথায় আছে না সবুরের ফল মিঠা হয়। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ একটা ছোট অন্য কোনো অনুষ্ঠান হয়ে যাক। সেটা তো করতেই হবে, আর তার জন্য আবার একটা আবৃত্তি হয়ে যাক। ঠিক আছে, হ্যাঁ, নাচও দুটো হলো, আবৃত্তিও দুটো হয়ে যাক। সময় নষ্ট করব না। আজকে যে কবিতাটি করব, কবিতার নাম কৃষ্ণকলি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানে যে গল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে চিনা কে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসি শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।